আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটি ঢিপি কচুর পাতা দিয়ে ঢাকা। একটু খুলে দেখি কি হয়েছে এখানে। এই যে এখানে মাটি কেটে শুকনো মাটি জৈব সার দিয়ে, জৈব সার মিশ্রিত মাটি দিয়ে, শিমের বিচি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে কচুর পাতা দিয়ে। ঢেকে দেন। আচ্ছা, এর উদ্দেশ্য কি? এর আমরা উদ্দেশ্য একজন হচ্ছে শুকনো মাটির জন্য। ভালো কৃষকের কাছ থেকে নিয়ে আলোচনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি জন্য করা হয়েছে? এটা করা হয়েছে যে মাটিতে, কাদা মাটিতে যখন আমরা বীজ দিই, বীজটা অনেক সময় পচে নষ্ট হয়ে যায়। জি, জি। নষ্ট হওয়ার কারণে আমরা ফসল ভালো পাই না। হুম। আর এই শুকনো মাটি আমরা বাড়ি থেকে নিয়ে এসে শুকনো মাটি দিয়ে বিট করে শুকনো মাটির উপরে বীজ রাখি। এই কারণে রাখি যে বীজটা যেন নষ্ট না হয়। দিয়ে শুকনো মাটি দিয়ে আর আবার ঢেকে দেওয়া হয়েছে। কচুর পাতাটা দিচ্ছে যেন এই শুকনো মাটিটা যাতে বৃষ্টির কারণে না ধুয়ে না যায়। এইটার জন্যই আমাদের কচুর পাতা দিয়ে অল্প কচুর খরচে এই কাজ করা। আবার তারপরে এখানে ঢেকে ঢেকে দেওয়া হয়েছে যাতে কচুর পাতাটা বাতাসে না উড়ে যায়। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে এইখানে এই বীজটা জার্মিনেশন করানোর জন্য কৃষক কত কষ্ট করে ফসল ফলায়। এইখানে নিচু জমি, বৃষ্টিতে পানি জমে নষ্ট হয়ে যাবে, এই জন্য ঢিপি করেছে। সেই ঢিপির উপরে আবার ছোট্ট গর্ত করে বীজ দিয়ে, জৈব সার এবং মাটি মিশ্রিত শুকনা মাটি দিয়ে, তারপরে আবার কচুর পাতা দিয়ে ঢেকে দিয়েছে। শুকনো মাটি বলতে অর্থাৎ আর্দ্র মাটি দিয়ে দিয়েছে, যাতে এখানে সমস্যা না হয়। কি সুন্দরভাবে মানে এইভাবে ঢিপি করে তারা করার চেষ্টা করছে। এখানে শিমের চাষ হচ্ছে।